হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথে অবস্থান নেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত রোববার 251 জন শিক্ষক কর্মকর্তাকে দিনভর অবরুদ্ধ করে রাখার পর বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। আমাদের যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও যে বহিরাগতদের দ্বারা আমাদের উপর যে অ্যাটাক করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যে আমরা রাজপথ ছাড়ব না। 6 দফা আলটিমেটাম দিয়েও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকল ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানবো আমরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ইলিয়াস, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং আন্দোলনকে আসলে তারা করছে কিনা এবং শিক্ষার্থীরা কি হল ত্যাগ করতে শুরু করেছেন কিনা, সবশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। হামলার বিচার এবং তাদের যে এক দফা দাবি রয়েছে কম্বাইন্ড ডিগ্রি অর্থাৎ 6 দফা দাবিতে কিন্তু দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজকে জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি করছেন, অর্থাৎ যার কারণে ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু এই অবরোধের কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই আন্দোলনের কারণে আমরা দেখেছি একেবারেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অচলাবস্থা হয়ে পড়েছে। অর্থাৎ এই আন্দোলনের বিগত 2 দিন ধরে আন্দোলন চললেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেননি, অর্থাৎ গণমাধ্যমের সাথেও কথা বলেননি। শিক্ষার্থীরাও বলছেন তারা আন্দোলন করছেন, অর্থাৎ তাদের অভিভাবক তাদের স্যাররা যদি এসে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতো তাহলে হয়তো তারা আন্দোলন থেকে সরে যেতেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছিল, অর্থাৎ 251 জন শিক্ষকের পরামর্শে তাদের যে দাবি ছিল সেটি কিন্তু একটি সুন্দর সমাধান হয়েছিল। অর্থাৎ তারপরেও শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রাখায় বহিরাগতরা তাদের উপরে হামলা চালিয়েছে এবং তারপর কিন্তু অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, হল থেকে নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থীরা হল থেকে নির্দেশনা অমান্য করে তারা ক্যাম্পাসে অবস্থান করায় কিন্তু এটি নিয়ে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি যেহেতু হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেহেতু এই বিষয়টি স্থানীয় প্রশাসনের অধীনে চলে গেছে। অর্থাৎ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সেই বিষয়টি কিন্তু দেখছেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন বলছেন যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিষয় এটি, অর্থাৎ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন তারাই কিন্তু এই বিষয়গুলো দেখে থাকেন। অর্থাৎ একে অপরকে দায়ী করছেন, এখনো পর্যন্ত সমাধানের কোনো পথে কিন্তু কেউ হাঁটছেন না এবং শিক্ষার্থীরা বলছেন যে যদি তাদের সমাধান না আসে তাহলে তারা যে এই যে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে দাবিত হবেন। অর্থাৎ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রেলপথ এবং বিক্ষোভ কর্মসূচি করছেন, অর্থাৎ অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে 6 দফার যে দাবি সেটি কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি। অর্থাৎ তারা চাচ্ছিলেন যে বহিরাগত যারা হামলা করেছে তাদের উপর তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে এবং তাদের এক দফার দাবি সেটি বাস্তবায়ন করতে হবে এবং অনতিবিলম্বে
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের নিরাপত্তা জোরদার করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে গতকাল দুপুরে তারা সেই আলটিমেটাম দিয়েছিলেন, অর্থাৎ দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো সাড়া পাননি। অর্থাৎ বিকেলে প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতেও কিন্তু শিক্ষার্থীদের দায়ী করা হয়েছে। অর্থাৎ এই কারণে শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন তাদের সাথে সহযোগিতার হাত না বাড়িয়ে কিন্তু বৈরিতা সৃষ্টি করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে একেবারে রেল লাইনের দুই পাশে কিন্তু শিক্ষার্থীরা বসে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা পালন করছেন এবং বলছেন যে আজকে বিকেল নাগাদ কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং যদি এর মধ্যে প্রশাসন এসে তাদেরকে আশ্বস্ত করে, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেটি যদি মেনে নেয়, হয়তো সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে তারা রেলপথ অবরোধ তুলে নেবেন, সেই বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।